দিল্লির বুকে বাংলাদেশকে হুমকি, ভারতের দাদাগিরির দাঁত ভাঙা জবাব দিল ঢাকা। দিল্লির চাণক্যপুরী, নিশ্ছিদ্র নিরাপত্তায় কথিত দুর্গ, সেখানেই কিনা বাংলাদেশের দূতাবাসে হামলার দুঃসাহস দেখালো উগ্রবাদী হিন্দুত্ববাদীরা। ভারতের পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো, আর উগ্রবাদীরা বাংলাদেশের পতাকার উপর, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানার চেষ্টা করলো। ভারত সরকারের নির্লজ্জের মতো বলছে এটা নাকি শান্তিপূর্ণ বিক্ষোভ। ব্যারিকেড ভাঙা, কূটনীতিকদের হুমকি দেওয়া, এগুলো কি শান্তির নমুনা, নাকি এর পেছনে রয়েছে মোদী সরকারের গভীর কোনো ষড়যন্ত্র? তবে এবারের বাংলাদেশ সেই আগের নতজানু বাংলাদেশ নয়। আঘাতের বদলা কিভাবে আঘাত দিতে হয় ঢাকা তা বুঝিয়ে দিয়েছে। দিল্লির এই নগ্ন হস্তক্ষেপের কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। এই হামলাকে কেন্দ্র করে রয়েছে দিল্লির ঘৃণ্য দ্বিমুখী নীতি এবং বাংলাদেশের সাহসিকতার গল্প। গত 20 ডিসেম্বর রাতে দিল্লির বুকে যা ঘটেছে তা কোনো সাধারণ ঘটনা নয়। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা নামের এক উগ্রবাদী সংগঠন বাংলাদেশ হাই কমিশনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী একটি দেশের দূতাবাস সেই দেশের নিজস্ব ভূখণ্ড, অর্থাৎ তারা বাংলাদেশের মাটিতেই হামলার চেষ্টা করেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, দিল্লির এই এলাকাটি ভারতের হাই সিকিউরিটি জোন বা সর্বোচ্চ নিরাপত্তা বলয়। সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ ভবন, অথচ সেখানে কিভাবে 20 থেকে 25 জন উগ্রবাদী জড়ো হয়ে এমন তাণ্ডব চালানোর সাহস পায়? ভারতের গোয়েন্দারা কি তখন ঘুমাচ্ছিলেন, নাকি ভারতকে ভয় দেখানোর জন্য ভারত সরকারই এদের লেলিয়ে দিয়েছিলেন? এই প্রশ্ন এখন প্রতিটি বাংলাদেশির। সরকারের ঘনিষ্ঠ কূটনৈতিক সূত্র ও রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ঢাকায় যদি ভারতীয় হাইকমিশনের সামনে কেউ একটা ঢিলও মারে, তখন ভারতীয় মিডিয়া ও সরকার গেল রব তোলে, যুদ্ধের হুমকি দেয়। আর বাংলাদেশের কূটনীতিকদের হত্যার হুমকি দেওয়া হলে সেটা হয় শান্তিপূর্ণ। এই দ্বিমুখী আচরণই প্রমাণ করে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। তারা সবসময় প্রভুত্ব ফলাতে চেয়েছে, কিন্তু তারা ভুলে গেছে 24-এর বাংলাদেশ কারোর দাদাগিরি সহ্য করে না। তাদের মতে ভারতের এই অবহেলা আর ধৃষ্টতার কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দিল্লির মতো জায়গায় এমন ঘটনা মেনে নেওয়া যায় না। শুধু মৌখিক প্রতিবাদ নয়, অ্যাকশনেও গেছে ঢাকা। অনির্দিষ্টকালের জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সব ধরনের কনসুলার ও ভিসা সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোজা কথা, নিরাপত্তা দিতে না পারলে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারত রীতিমতো বিপাকে, কারণ তারা ভেবেছিল বাংলাদেশ হয়তো ভয়ে চুপ থাকবে। কিন্তু ঢাকা বুঝিয়ে দিয়েছে আত্মমর্যাদার প্রশ্নে কোনো আপোষ নেই। ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে ভারত যে নোংরা খেলা খেলছে তার সমুচিত জবাব এই ভিসা বন্ধ। শুধু দিল্লি নয়, আগরতলা থেকে শিলিগুড়ি সব জায়গায় বাংলাদেশ মিশনগুলোর উপর হামলার ছক করছে ভারতীয় উগ্রবাদীরা, আর এদের প্রশ্রয় দিচ্ছে খোদ তাদের সরকার। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেই কি ভারতের এত গাত্রদাহ? পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বাংলাদেশের জনগণ আজ সজাগ। সরকারের স্পষ্ট অবস্থান হলো, প্রতিবেশী হিসেবে আমরা সম্মান দিতে জানি, কিন্তু কেউ যদি আমাদের দুর্বল ভাবে তবে মারাত্মক ভুল করবে। আমাদের কূটনৈতিকদের গায়ে একটি আঁচড় লাগলেও তার পরিমাণ ভালো হবে না। পররাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন তোলেন, কিভাবে 25 থেকে 30 জনের একটি দল, যাদের একটি উগ্র হিন্দু সংগঠনের সদস্য হিসেবে বর্ণনা করা হচ্ছে, এমন সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে সক্ষম হলো? তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতিতে অনুমতি ছাড়া সেখানে পৌঁছানো সম্ভব হওয়ার কথা না। দিল্লির এই হামলা প্রমাণ করে ভারত কখনোই বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় না, কিন্তু স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক বিন্দু ছাড় দেব না বাংলাদেশ।